বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এটা শ্রেণী 21 দিয়ে শুরু করব। অডিও তো চলে যাওয়ার কথা, এই যাচ্ছে তো। আরে কথা বলতে পারেন ক্যাজুয়ালি, আমরা ক্যাজুয়ালি প্রফেশনাল না, ঠিক আছে। প্রথমে আমরা ইটার নিউ মডেল, এখানে মডেল ইনস্টলাইজেশন। এখান থেকে হচ্ছে আমরা প্রথমে যাব, এখানে লেখা আছে ইউজ সেট অ্যাজ ডিফল্ট সেটিং। ডিফল্ট সেটিং আমরা যাচ্ছি না, ইউজ সেটিং ফ্রম এ মডেল ফাইল। আপনার যদি কোনো মডেল ফাইল থাকে সেখান থেকে আপনি ফাইল নিতে পারবেন। আর আমরা যাব ইউজ বিল্ড ইন সেটিং উইথ, ঠিক আছে। এখানে আমার ডিসপ্লে ইউনিট থাকবে ইউএস কাস্টমারি, ম্যাট্রিক, এসআই, এমপিএস, যেটা আপনার পছন্দ। আমরা ইউএস কাস্টমারিতে 50 ইঞ্চিতে কাজ করতে পারবো। রিজিয়ন ফর ডিফল্ট ম্যাটেরিয়াল, এটা আমার এখানে যেহেতু বাংলাদেশ নাই, ঠিক আছে, আমার ইউনাইটেড স্টেটই থাক, অথবা আমি ইউজার ডিফাইন করে দিতে পারি, ইউজার ডিফাইন দিতে পারি। স্টিল সেকশন নিয়ে আমরা কাজ করবো না, আরসিসি বিল্ডিং এ কাজ করবো। স্টিল ডিজাইন কোড, ঠিক আছে, এটা দরকার নাই। যেহেতু তোমার আরসিসি বিল্ডিং, আমাদের স্টিল ডিজাইনের কোনো কিছুই লাগতেছে না, এটা যা আছে এটা ডিফল্টই থাকবে। আমরা আর কাজ করবো হচ্ছে কমপ্লিট ডিজাইন কোড। কমপ্লিট ডিজাইন কোডের মধ্যে এখানে অনেকগুলো কোড আছে, এসিআই 318, 19, 14, 11, 08। এখানে আমার বিএনবিসি নাই, ঠিক আছে। আইএস কোড আছে, কেবিসি আছে। আমার সবচেয়ে বেশি বিএনবিসির সাথে, বিএনবিসি 2022 এর সাথে মিল হচ্ছে 31808, ঠিক আছে। আপনার এর আগে হচ্ছে 2006 এর যেটা ছিল সেটা হচ্ছে 31814 এর সাথে বেশি মিল ছিল। এখন 31808 এর সাথে আমরা এটা দিয়েই কাজ করবো, আর ভিতরে যে ডিটেলস গুলো থাকবে সেগুলো আমরা ইউজার ডিফাইন দিয়ে করে নেব। ওকে, ভিতরে গেলাম। এখন আমার এখানে ভিতরে যে প্রথম যে ইন্টারফেস আসছে নিউ মডেল কুইক টেমপ্লেট, ঠিক আছে। এইখান থেকে আমার গ্রিড স্পেসিং, তারপর হচ্ছে আমার স্টোরি ডাটা, এগুলো আমি ইনপুট করতে পারবো। আমার গ্রিড ডাটা, স্টোরি ডাটার জন্য আমার একটা আর্কিটেকচারাল প্ল্যানের মধ্যে যাওয়া লাগবে। আমার একটা আর্কিটেকচারাল প্ল্যানে যাই, একটা সিম্পল একটা প্ল্যানে ঢুকি। AutoCAD 2025 অনেক স্লো, অনেক ভালো একটা সফটওয়্যার। এই যে আমাদের একটা সিম্পল প্ল্যান আছে, এর মধ্যে আমরা একটা সিম্পল গ্রিড সিস্টেম অলরেডি দ্বারা করাইছি। এটা থেকে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। এটা বেসিক গ্রিড সিস্টেম, আরো অ্যাকুরেট, আরো হচ্ছে সুন্দর করে নেওয়া যায়। তবে আমরা যেহেতু ফার্স্ট শুরু করতেছি, আমরা সিম্পল থেকে শুরু করি। আমি হচ্ছে আমাদের হাইড করে দিচ্ছি। আমার এখানে ওয়াল আছে, হাইড করে। এটা আমরা একটা পাঁচতলা বিল্ডিং এর একটা ডিজাইন করবো। গ্রিড ডাইমেনশন গুলো আছে, সরি। এখানে আমার এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এইটাকে আমরা বলবো হচ্ছে এক্স অ্যাক্সিস, এটাকে বলবো ওয়াই অ্যাক্সিস। আমার এখানে দেওয়া আছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস দেওয়া আছে। আমরা তারপরে এই অ্যাপসে যখন হচ্ছে ডাটা ইনপুট করবো, তখন এদিক থেকে এক্স অ্যাক্সিস এবং এখান থেকে ওয়াই অ্যাক্সিসটা শুরু করবো, এই বটম পজিশন থেকে, বটম লেফট কর্নার থেকে। তো আমরা এখানে হচ্ছে ইউনিফর্ম গ্রিড দিয়ে, যদি আপনার গ্রিডের ডাইমেনশনগুলো সেম হয়, যেমন এক্স প্ল্যানের ডাইরেকশন হচ্ছে যদি 4টা থাকে, স্পেসিং যদি আপনার ফিক্স থাকে 10টা, ধরেন 10 ফিট করে পরপর,
10 ফিট করে পরপর হলে তখন আমার 4টে দিলাম, আমার টোটাল 10 করে 4টা গ্রিড চলে আসবে। কিন্তু আমার তো বিল্ডিং এভাবে থাকবে না, তা আমার হচ্ছে কাস্টম গ্রিডে যাবে। ঠিক আছে, তার আগে একটু বলে দিই, এইখানে হচ্ছে বেশ কিছু পেজের সিস্টেম আছে। ব্ল্যাঙ্ক পেজ, আপনি গ্রিড ডাটা নিচ্ছেন কিনা, স্টিল ডেকের জন্য, তারপরে স্ট্যাগার্ড ট্রাস ডিজাইনের জন্য, ফ্ল্যাট স্ল্যাব। ঠিক আছে, ফ্ল্যাট স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে ফ্ল্যাট স্ল্যাব উইথ পেরিমিটার বিমস, ওয়াফল স্ল্যাব, টু ওয়ে রিপ স্ল্যাব, এটা দিয়ে আপনার এই কাজগুলো করা যাবে। আমরা গ্রিড ডাটাতে যাই, গিয়ে আমরা এখানে এডিট ডাটা দিব। ঠিক আছে, এখানে গ্রিড সিস্টেম ডাটার মধ্যে ডিফল্ট একটা নেম থাকে G1, আমরা G1 যা আছে তাই থাক। আর এখানে গ্রিড ডাটা দুই ভাবে ইনপুট করা যাবে। হচ্ছে গ্রিড ডাটা বাই অর্ডিনেট। অর্ডিনেট মানে হচ্ছে আপনার এখানে যদি আমার এই গ্রিডে যদি আপনার হচ্ছে 0 হয়, ঠিক আছে, এইটা 10, এইটাতে যদি আপনার এটাতে হচ্ছে 10 ফিট 11, এটাতে হচ্ছে আমার 21 ফিট 11, এইটাতে হবে হচ্ছে আমার 32 ফিট 33 ফিট সামথিং। এই হচ্ছে আমার অর্ডিনেট সিস্টেম। আমরা হচ্ছে এত ঝামেলায় না যাই, আমরা হচ্ছে গ্রিড ডাটা স্পেসিং অনুযায়ী যাই। তাহলে প্রথমটা আমার কথা আছে, প্রথম আছে আমার হচ্ছে এক্স অ্যাক্সিসে 10 ফিট 11 ইঞ্চি, 10 ফিট আমি দিয়ে হচ্ছে ফিট দিয়ে 11 ইঞ্চি। আমি যদি এখানে দিয়ে দিই সরাসরি, সেটা ফিটে কনভার্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে 10 ফিট 8 ইঞ্চি, এটাকে আমরা 10 ফিটই ধরি, 10 ফিট। এরপরে আছে হচ্ছে আমার 12 ফিট। আর লাস্টে হচ্ছে যে গ্রিডটা থাকে, এটাকে 0 হিসেবে আমরা ধরে দিলাম। এরপর ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে আমার হচ্ছে শুরু হতে হবে এই নিচে থেকে 12 ফিট 2.5 ইঞ্চি। ঠিক আছে, গ্রিডটাগুলো একটু সেন্টারে রাখার কারণে একটু ফ্র্যাকশন ভ্যালু চলে আসছে। আমরা ফ্র্যাকশন অ্যাভয়েড করি, তাহলে হচ্ছে কাজ করতে সহজ হবে। এটা 12 ফিট 2 ইঞ্চি ধরে দিই, 12 ফিট 3 ইঞ্চি করে, একটু বেশি করে দিই, 12 ফিট 3 ইঞ্চি। তারপর হচ্ছে 9 ফিট 7 ইঞ্চি, 9 ফিট 7 ইঞ্চি। তারপর হচ্ছে 12 ফিট, 12 ফিট। ঠিক আছে, আমার গ্রিড ডাটা হয়ে গেছে। ওকে, এবার আমার স্টোরি ডাটা। ঠিক আছে, স্টোরি আমরা কাস্টম যাব। স্টোরি এটা আমার হচ্ছে 5 তলা। ঠিক আছে, প্রথমটা হচ্ছে আমার বেস, তারপর হচ্ছে আমার গ্রেড বিম হচ্ছে গ্রাউন্ড ফ্লোর লেভেল, জিবি। ঠিক আছে, জিবি এটা হচ্ছে 1F ফার্স্ট ফ্লোর, 2F, 3F। এখন আমার তো আরো লাগবে, আরো লাগলে আমি কি করবো, এখানে যে রাইট ক্লিক, অ্যাড স্টোরি, কিপ এক্সিস্টিং স্টোরি ডাটা। ঠিক আছে, আমার এইটার হাইট আমি যদি 10 ফিট দেই, ঠিক আছে, এটা কোথায় বসবে, ইনসার্ট অ্যাবভ দ্য স্টোরি থার্ড ফ্লোর, মানে থার্ড ফ্লোরের উপর আমি দিতে পারবো, চাইলে এখান থেকে আমি সিলেক্ট করে দেবো কোথায় দেবো, থার্ড ফ্লোরের উপরে। ঠিক আছে, যে স্টোরি ডাটা হয়ে গেছে, আমি আরেকটা নেই, সেম সিমিলার স্টোরি 1 এর উপর থাকবে। আমি এই হাইটগুলো পরে চেঞ্জ করতেছি, এটা হচ্ছে 4F, তার মানে আমার 5 তলা হয়ে গেছে। আর এটা হচ্ছে রুফটপ, RF। ঠিক আছে, রুফ ফ্লোর বা রুফটপ বা স্টেয়ার টপ দেই। আচ্ছা, এইটাকে আমরা হচ্ছে রুফ ফ্লোর দেই, আর এটাকে দেই হচ্ছে স্টেয়ার টপ। এখন গ্রেড বিমে আমার হচ্ছে হাইট থাকবে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে হাইট আমি 11 ফিট রাখি, বাকিগুলো আমার সব 10 ফ্লোর টু ফ্লোর 10 ফিট। এটা চেঞ্জ করলাম। আর স্টেয়ার টপ হচ্ছে আমার 8 ফিট। এখানে গেছে আমার এলিভেশন, টোটাল আমার এলিভেশন হাইটটা দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে যে মাস্টার স্টোরি, মানে কোনো ফ্লোরকে মাস্টার স্টোরি আবার অ্যাসাইন করব কিনা। আমরা ফার্স্ট ফ্লোরকে মাস্টার স্টোরি অ্যাসাইন করি, তাহলে বাকিগুলো এটাকে ফলো করবে।
আর এইগুলো আমার মাস্টার স্টোরি নো, এটা হচ্ছে মাস্টার পার্ট। এটাকে আমরা সিমিলার টু দিয়ে হচ্ছে ওয়ান ফ্লো, সেক্ষেত্রে আমার কাজ করতে গেলে সুবিধা হবে ফার্স্ট ফ্লো। ঠিক আছে, দিয়ে যাবে আমার ডিস সিস্টেম চলে আসছে। আমার 3D গ্রিড আমি এইটাকে মাউস স্ক্রল আপ ডাউন করলে জুম ইন জুম আউট হবে। আমি যদি শিফট ধরে মাউসের হুইল বাটন চেপে ধরি তাহলে এটাকে আমি রোটেট করাতে পারবো। এখানে আমি ইচ্ছা করে একটা জিনিস ভুল করছি, ঠিক আছে, জাস্ট ভুলটা কারেক্ট করার জন্য আমি এখান থেকে আবার হচ্ছে আমার স্টোরি ডেটা মডিফাই করতে পারবো। হ্যাঁ, অ্যাড টু মডিফাই, এখানে গিয়ে আমি স্টোরি ডেটাতে যাবো, মডিফাই শো মডিফাই। এখন এই যে গ্রেড বিম যে লেভেল যেটা, এটা হচ্ছে আমার মাটি থেকে বেস পর্যন্ত যে হাইটটা, ঠিক আছে, আপনার শর্ট কলামের যে হাইট সেই হাইট হবে এটা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 6 ফিট আমি দিয়ে দিলাম, আপাতত ধরে নিলাম। এটা মেইনলি ডিপেন্ড করবে আপনার সয়েল কন্ডিশনের উপরে। আর ফার্স্ট প্রজেক্টে সেটা আমি 11 ফিট দিলাম। ঠিক আছে, আমি চেঞ্জ করতে পারবো, এই জিনিসটা দেখানোর জন্য আমি এই জিনিসটা ভুল করছি। ঠিক আছে, এইখানেও আমি চাইলে ডাটাগুলা এইগুলা মডিফাই করতে পারবো। ঠিক আছে, এই ডাটা আপনার কিছু কিছু সময় এটা একটা ইস্যু। ঠিক আছে, আর কিছু ইস্যু দাঁড়ায় এখান থেকে আমরা অপশনগুলো একটা করে একটু ব্রিফ হালকা করেই করি। আপনার ভিউ জয়েন্ট গ্রিড, গ্রিডটাকে আমি যদি ফিক্স করে রাখতে চাই, লক অন স্ক্রিপ্ট গ্রিড সিস্টেম। ঠিক আছে, গ্রিড ভিজিবিলিটি, এটা মাঝে মাঝে কাজ হয়। আমরা যদি গ্রিডটা হাইড করতে চাই, ঠিক আছে, যে আমি গ্রিডটা যদি হাইড করতে চাই, ঠিক আছে, গ্রিড ডাটা, তাহলে হচ্ছে এটা করতে হবে এখান থেকে। আবার যদি অন করে নিয়ে আসতে চাই, নিয়ে আসলাম। তারপরে আছে হচ্ছে শো সিলেক্টেড অবজেক্ট। আপনি যদি একটা অবজেক্ট সিলেক্ট করে শুধু শো সিলেক্ট অবজেক্ট দেন, তাহলে যেটা সিলেক্ট করা থাকবে সেটা আসবে এখানে। ইনভার্ট ভিজিবিলিটি অবজেক্ট, ভিজিবিলিটি অবজেক্টের আসবে। হাইড সিলেক্টেড অবজেক্ট, যেটাকে সিলেক্ট করবেন ওটা হাইডও করতে পারবেন। রিস্টোর ভিজিবিলিটি, আপনার যা আছে সব রিস্টোর করতে পারবেন। শো অল অবজেক্ট, হাইড করছেন যে সবটা আপনি শো করতে পারবেন। স্ন্যাপ অপশন, স্ন্যাপ অপশনে আপনার এটাকে কোন পয়েন্টে ধরবে এটার জন্য, স্নিপ করার জন্য। ঠিক আছে, ধরেন আমার লাইনের এন্ড মিড পয়েন্ট, ঠিক আছে, এই জায়গাটা ধরবে, আমি এটা অন করে দিচ্ছি। এই যে অটোক্যাডের মধ্যে অটোক্যাডের যে স্ন্যাপ অপশন আছে, সিমিলার টু দ্যাট, পারপেন্ডিকুলার প্রজেকশন। ঠিক আছে, আমার এখানে পারপেন্ডিকুলার প্রজেকশন লাগে। ধরেন আমি এখান থেকে একটা এই মাঝখান থেকে একটা ডাটা টানবো, এখন এইটার মাঝখান যেন আমার পরে বা 90 ডিগ্রিতে যেন হয়, এটা হচ্ছে পারপেন্ডিকুলার প্রজেকশন। ইন্টারসেকশন দরকার নাই, প্যারালাল দরকার নাই, এগুলা বেশি স্নিপ অন করলে যেটা কি আপনার পয়েন্টগুলো মাঝে মাঝে ভুল ভুল পয়েন্ট ধরে ফেলে, অটো কিছু পয়েন্ট ধরে সে ভুল হয়। আমি এ পর্যন্ত রাখি। গ্রাফিক্সের এটা হচ্ছে হলো ম্যাক্সিমাম গ্রাফিক ফন্ট সাইজ। এখানে এই যে ফন্ট সাইজ যেগুলো আছে এইগুলোকে ছোট বড় করার জন্য আমি এটাকে 10 দিলাম। ঠিক আছে, এবং সবচেয়ে ছোট যেটা সেটাকে আমি যদি 4 করে দিই, ঠিক আছে, আপনার ছোট বড় হয়ে গেছে। ঠিক আছে, আমরা ফাইলটাকে সেভ করে নিই। ঠিক আছে, ফাইলটাকে আমরা দুইভাবে সেভ করতে পারি, কন্ট্রোল এস, অথবা হচ্ছে ফাইলে গিয়ে সেভ। যেহেতু আমার ফাইল এর আগে সেভ হয় নাই, আমার প্রথমবারে হচ্ছে ফাইলের সেভ লোকেশন চাচ্ছে। আমরা একটা ডেস্কটপে ফোল্ডার করেছি ইটাপস কোর্স। ঠিক আছে, এটাকে আমরা একটু রিনেম করি ইটাপস নিউ কোর্স। এখানে একটা নাম দিতে হবে ফাইলটা।
ফাইলের নাম কি দেব? 5 স্টোরি। এই 5 স্টোরি। এটা অটোমেটিক্যালি আমার ইডিটিভি ফাইলে সেভ হবে। তো আমি দেখি ফাইল সেভ হয়েছে কিনা। এখানে সেভ ফিচার্স নিউ কোর্স, এখানে দেখেন 3টা ফাইল বের দিয়েছি, ঠিক আছে। এইটার সাথে এইটা তো আমার মেইন ফাইল, এর সাথে সাপোর্টিং ফাইল হচ্ছে আমার 3টা, ঠিক আছে। শুধু এইটা থাকলে আমার ফাইলটা কাজ করবে, ঠিক আছে। কিন্তু এই ডাটাগুলো আমার ফাইল সেভের ক্ষেত্রে কাজে দেয়। আমার ডাটা মিসিং হলো কিনা এগুলোর জন্য, ঠিক আছে। আমার তো তাহলে গিট সিস্টেম হয়ে গেছে।